হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। সবাইকে খুব গুরু পূর্ণিমার শুভেচ্ছা। তো আজকে আমি একটা ভেজ পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে আছে কিছুটা পনির, সাথে আছে আলু। তোমরা চাইলে এখানে মাটারও ইউজ করতে পারো, আমি এখানে মাটারটা অ্যাভয়েড করেছি। সাথে এখানে নিয়েছি টমেটো আর কিছুটা আদা। তো একদম কুইকলি এই রেসিপিটা হয়ে যাবে, বাস এগুলো কাটা থাকলে। তো আমি এখানে দিলাম সর্ষের তেল, সাথে তোমরা এখানে দেবে, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, বাট সর্ষের তেলেই ভালো লাগে জিনিসটা। তারপরে এখানে দিলাম জিরা ফোড়ন, আর আগেই আলুগুলোকে ছোট ছোট করে যেগুলো কেটে রেখেছি এগুলোকে আমি ভেজে নেব। আর আমি আলু আর পনির দুটোই ছোট কিউবসে কেটেছি, তোমরা চাইলে নিজেদের মতন বড় বড় কিউবস করেও কাটতে পারো। তো এখানে আমি একটুখানি হলুদ দিলাম আর সাথে একটু নুন দিয়ে আলুগুলোকে ভালো করে দেখো ফ্রাই হয়ে গেছে অলমোস্ট এটা। এরপর আমি আদা রসুনের একটা যে পেস্ট বানিয়েছিলাম, সাথে ওটাতে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা, আর এটা আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে যা মশলা অ্যাড করব সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই বেসিক মশলা, আর বেশি কিছু অ্যাড করছি না। যখন নিরামিষ দিনে কিছু বোঝা যায় না কি বানাবো, তো এরমভাবে পনিরের তরকারিটা একবার বানিয়ে দেখো, খুবই দারুণ লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মশলার একটা পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লাল মির্চ, লাল লঙ্কার গুঁড়ো এমনি দিইনি যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি, আর ধনে গুঁড়ো দিয়ে আমি একটা মশলা মতন বানিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটা আমি এটাতে অ্যাড করে দিলাম। সাথে এখানে দিচ্ছি একটুখানি নুন, আর তারপরে এটাকে ভালো করে কষাতে হবে। তো জাস্ট একটুখানি 2 মিনিট ঢেকে দিলাম। আমার 50% তো আলুগুলো কুক ছিলই, একদম দেখো আলুগুলো সফট হয়ে গেছে। আমি তোমাদের একটা আলু ভেঙে দেখিয়েও দিচ্ছি, দেখো কত সুন্দর। তো এরপর আমি এটাতে অ্যাড করব পনিরগুলো। তো পনিরগুলো আমি আলাদা কড়াইতে ভেজে রেখেছিলাম, বিকজ এটা স্টিলের কড়াই, তো তাই জন্য এটাতে একটু লেগে লেগে যেতে পারে পনিরগুলো। তো তাই জন্য আমি পনিরটা এটাতে ভাজিনি, ওটা আলাদা ভেজেছি, ওটার আর ভিডিও করা হয়নি। এখানে জল নিজেদের পছন্দ মতন অ্যাড করতে পারো, যতটা যে গ্রেভি খাবে। আমি আগে অল্পই জল দিয়েছি এখানে, বিকজ পনিরগুলো দেওয়ার পরও একটু জল ছাড়তে পারে, তাই জন্য তারপর আমি উপর থেকে পনিরগুলো অ্যাড করে দিলাম। আর পনিরটাকে একটু ভেজে অ্যাড করলেই ভালো লাগে খেতে, তোমরা চাইলে এটা কাঁচাও ইউজ করতে পারো। সাথে একটু চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য, যেহেতু টমেটো আছে। আর সাথে এখানে দিলাম দেশি ঘি। হ্যাঁ, যেহেতু নিরামিষ রান্না, তো একটু ঘি দিলে স্বাদটা ভালো হয়ে যায়। আর পারলে এখানে ধনেপাতা ইউজ করতে পারো, আমি ধনেপাতা ইউজ করছি না। আমি এখানে উপর থেকে একটু গরম মশলা দেবো, গরম মশলার একটু গুঁড়ো দিয়ে। আমার রেসিপি এখানে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেমন দেখতে হয়েছে সেরকমই কিন্তু খেতেও দারুণ লাগে এই রেসিপিটা। তো নিরামিষ দিনে এই রেসিপিটা তোমরাও ট্রাই করো, আর আমাকে কমেন্ট করতে ভুলো না। টাটা, বাই বাই।